কি মনে হচ্ছে আপনার? মানে প্রচণ্ড ব্যথা হচ্ছিল আমার, তারপরে এখানে ইঞ্জেকশন দেওয়ার পর আমার তখন ব্যথাটা একটু কম হয়েছে। মানে আমাকে 3 ঘন্টা অবজারভেশনের আগে রেখেছে, আপনি আবার ছেড়ে দিচ্ছে। উনি প্রথমে বলছিল যে 9mm আছে, বুঝছেন তো? এই ডাক্তারটা ফোন করলো, ফোন করে কথা বললো, উনি বলছে যে এখন সাসপেক্টেড আছে। মানে দুবার হওয়ার পরে এখনো সাসপেক্ট হয়নি? হ্যাঁ, কি বলছেন? অপারেশন করেছে তাও কিছু হয়নি। দুবার সাকসেস করতে পারেনি? কি বলছে এখন ডাক্তার? বিনা পয়সায় উনি ফ্রিতে করে দেবে বলছে। কি মনে হচ্ছে? 22 ফেব্রুয়ারি বুধবার সকালে হচ্ছে, বিকালবেলার দিকে 5:30 হয়। ডাক্তার কি বললো? ডাক্তার এখন বলছে আপনাকে আমি একটু আগে কি বললাম, একটা আমি একদম খাইও না, তখন ব্যথাটা একটু কম হয়েছে। হ্যাঁ, কথা বলা এখানে কিডনি অপারেশনের জন্য ভর্তি হয়েছিলাম, কিডনিতে স্টোন ছিল, তাই জন্য ভর্তি হয়েছিলাম আমি। তো অপারেশন এখানে হলো, তারপরেও কি মানে সম্পূর্ণ পাথর বার করতে পারে? না, অপারেশন হওয়ার পরও তা আমরা আলট্রাসোনোগ্রাফি করি, সেখানে আবার স্টোন বেরায়। মানে আমার যা স্টোন ছিল তার সেরকমই স্টোন রয়ে যায়। কোন ডাক্তার অপারেশন করেছিল? ডক্টর সন্দীপ গুপ্ত। তিনি এখন কি বলতে চাইছেন? তিনি এখন বলছেন যে বলছে যে স্টোনটা থেকে যেতে পারে, ওটা মনে হয় স্টোন না, এরকম বলছে। তা এর আগেও আমরা একবার ফুল ট্রিটমেন্ট করেছিল উনি, তাই জন্য আমাকে উনি ফ্রিতে ট্রিটমেন্ট করিয়েছিল। সেটা কি আইএলএস হসপিটালে? না, আইএলএস হসপিটালে না, নর্থ সিটি হসপিটালে করেছিল। এই একই চিকিৎসা কি ফ্রিতে হয়েছিল? হ্যাঁ, উনি না এখানে ল্যাপটপাটি করেছিল, ওইখানে আমাদের লেজার ট্রিটমেন্ট দিয়েছিল। ওটা কি কারণ? হ্যাঁ, ওটা কোনো কষ্ট নেয়নি, কারণ উনি ভুল অপারেশন করেছিল, আমার স্টোনটা রয়ে গেছিল, সেটা উনি স্বীকার করেছে। এই জন্য উনি আমাকে নর্থ সিটিতে ফ্রিতে ট্রিটমেন্ট করাচ্ছে। এখন কি বলছে? এখন বলছে যে আবার আমাকে নর্থ সিটিতে যেতে, আমাকে আবার লেজার ট্রিটমেন্ট দেওয়ার জন্য। কেননা আমার ওনার উপর ভরসাই নেই, কারণ আমি বারবার 2বার অপারেশন করেছি, আমি কতবার অপারেশন করবো? একটা ডাক্তারের উপর কি করে কত টাকা নিয়েছিল অপারেশন চার্জ? এখানে 86,000 টাকা প্রথমে নিয়েছিল অপারেশন করতে, তারপরে স্টেন বার করার জন্য 6,500 টাকা নিয়েছিল। তোমরা কি চাইছো এখন? আমরা চাইছি স্টেপ নিতে চাইছি। কোথায় কমপ্লেন করবে তোমরা? স্বাস্থ্য ভবনে করবে কমপ্লেন? আমরা স্বাস্থ্য ভবনে করবো, দমদম থানায় কমপ্লেন করবো, তোমার নাম? আইএলএসে কমপ্লেন করবো। তোমার নাম? আমার নাম শোভন মজুমদার। আমরা আমাদের তো আইএলএস উপর ভীষণ ভরসা ছিল, রাদার আমি লাস্ট 3 টাইমস এখানেও ভর্তি হয়েছি, খুব ভালো পরিষেবায় পেয়েছিলাম। ফার্স্ট টাইম হলো আমরা ডক্টর সন্দীপ গুপ্তার আন্ডারে মানে এইরকম ফার্স্ট আমরা ফেস করলাম। উনি ওটি করার দিন আমাদেরকে, ওটি করার পর আমার হাজব্যান্ডকে যখন দেখতে যাচ্ছেন, আমি এবং আমার মাদার ইন ল গেলাম দেখতে, উনি ওটি করতে করতে আমাদেরকে টাকার কথা জিজ্ঞেস করলো। ওটি করার পর আমাদেরকে টাকা জিজ্ঞেস করছে যে আপনার যদি এটা মেডিক্লেমে পুরো না হয় তাহলে আপনি আমাকে কীভাবে পেমেন্ট করবেন। আমি রাদার এখানে আরও অনেক ডক্টরের কাছে ভর্তি ছিলাম, তারা কোনোদিন আমাকে এই কোয়েশ্চেনটা করেনি যে আইএলএসের মতো একটা জায়গায় মানুষ ভর্তি হয়েছে, দ্যাট মিনস আমরা অবভিয়াসলি টাকা না দিয়ে যাবো না হসপিটালে। তো উনি আগে আমাদেরকে ওটির খরচাটা, আমার খরচা এরকম, আমার এরকম খরচা হতে পারে, উনি আগে টাকার খরচা। এখন কি মনে করছেন ওনার চিকিৎসারই ভুল চিকিৎসা হয়েছে? অবশ্যই, যদি ভুল চিকিৎসা না হতো তাহলে উনি কেন আমাদের অন্য হসপিটালে ডেকে বিনা পয়সায় চিকিৎসা করাবেন বলুন? কেউ করায় বিনা পয়সায়, বেড ভাড়া দিয়ে পুরো সারাদিনের। আজকে ডাক্তারের সাথে কথা বলেছেন? আমাদের কাছে পেপার আছে, নর্থ সিটির আরো 4টে সিটিং আমরা পাবো। এখনো ডাক্তারকে ফোন করেছেন একই কথা? উনি আমাদের কন্টিনিউয়াসলি ফোন করে ব্যাপারটা বলছেন আপনারা ভায়োলেন্ট হয়ে যাচ্ছেন, আপনারা ভায়োলেন্ট হবো না। লোক পাঠিয়েছিল আমাদের সঙ্গে সেটেলমেন্ট করার জন্য। মানে দুবার হয়েছিল? ভায়োলেন্ট তো হতেই হবে, ভায়োলেন্ট কেন হবে? উনি রাদার কিছুক্ষণ আগে আমার মোবাইলে কল আসলো, একজন দিব্যেন্দু বা সামথিং কেউ একজন, আমার নাম মনে নেই, ওনাকে পাঠিয়েছিলেন কোনো সেটেলমেন্টের জন্য বোধ হয়। কি সেটেলমেন্টের জন্য পাঠিয়েছিলেন?
I'm not sure কি ডক্টর এসে বলছে যে আমি তো নেই, উনি ডক্টরের তরফ থেকে আমাদের পাঠালো, ওনারা পাড়ার লোক বললো আমরা পাড়ার লোক, আমরা এখানে থাকি, আমরা আর বুঝতে পারে না দুজন বাউন্সার টাইপের লোক আসেন কথা বলে। সেক্ষেত্রে কি কোথাও একখানা ভয় দেখে চাপিয়ে দেওয়ার ব্যবস্থা? ভয় কিছু ভয় আমরা পাইনি, আমরা তো সৎ আছি। ওটা বুঝে সুঝে চলে গেছে, বলছে ঠিক আছে পরে কথা বলবো, ওটাতে যখন আমরা পুরো কথা বলেছি।